আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরো গ্রামের ভিতরে। গ্রাম, এই দেখেন এই দেশের গ্রাম, সেটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এত বাড়িঘর নেই, জাস্ট কিছু বাড়িঘর এখানে। তো এটাই হচ্ছে গ্রাম, মূলত এখানে এটাই গ্রাম। দেখেন আপনি আপনি বুঝতে পারবেন সেটা গ্রাম কিনা। দেখেন, শহর হলে তো অবশ্যই এখানে অনেক বাড়িঘর থাকতো, ঠিক আছে না? তো গ্রাম এই জন্য মানে অল্প অল্প বাড়িঘর। ঠিক আছে, দেখেন হাউস, কিছু হাউস, সেই কিছু হাউস নিয়ে হচ্ছে সেই গ্রামটা। তো এটা মনে হচ্ছে কোনো একটা অফিস হবে, সরকারি কোনো অফিস হবে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে উপরে হচ্ছে ফ্ল্যাগ লাগানো কান্ট্রির। তো যাইতেছি হচ্ছে, এই যে দেখেন দোকান, দোকান বন্ধ হয়ে গেছে। এই দোকানটা হচ্ছে একসময় চালু ছিল, আমি যখন আসছি তখন দেখছি চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। ওমানি। তো এখন সন্ধ্যা, ওই যে দেখেন এই দেশের লাইফস্টাইল, দেশের লাইফস্টাইল। দেশের লাইফস্টাইল দেখছেন, হচ্ছে বাড়িঘর, এই হচ্ছে দুই পাশে বাড়িঘর। আসসালামু আলাইকুম। ওমানি বলতেছে সেলফি। এই যুগে সবাই বুঝে সব কিছু, যে ভিডিও বানাইতেছে, করতেছে, মজা করতেছে, এই যুগে সবাই বুঝে। ওই দেখেন নতুন বিল্ডিং হতেছে, নতুন বিল্ডিং হতেছে। আপনারা দেখতে থাকেন, আমি চলতে থাকি। কথা একটু কমই বলি, ডোন্ট মাইন্ড। কথা একটু কম বলাটাই ভালো, কারণ আপনারা দেখেন। আমি মূল কারণ হচ্ছে কথা বলাটা না, মূল হচ্ছে যে আমি আপনাদেরকে দেখানোটা। এখানকার বাড়িঘরগুলা, এখানকার রাস্তাঘাট, বাড়ির পরিবেশ, ফ্রন্ট সাইড পরিবেশ, এইগুলি আর কি দেখেন আপনারা, আর উপভোগ করেন। ঠিক আছে না? আমি আছি একটা গ্রামের মধ্যে, তো বুঝতেই পারতেছেন এটা একটা গ্রাম। শহর হচ্ছে তো অনেক দূরে এখান থেকে। আমাদের যে সিটি হচ্ছে, আমি যে এরিয়াতে আছি, এলাকার যে হচ্ছে আমাদের যেমন রকম জেলা বলা হয়, তো জেলার যে পর্যায়ে যে সিটিটা, সেটা হচ্ছে এলাকার ইব্রা। ঠিক আছে, আর এই ওমানের রাজধানী তো হচ্ছে আপনার মাসকাট। তো এখান থেকে মাসকাটও কাছেই, 1 ঘন্টা লাগে গাড়িতে যাইলে, 1 ঘন্টা সময় লাগে মাসকাটে যাইতে। ঠিক আছে, ওই যে দেখেন ময়লার জন্য, দেখেন আপনি দেখেন এখানে কিন্তু কোনো ময়লা নেই, একদম দেখতেছেন না, কোনো ধরনের ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন মাটি। যেখানে যেখানে হচ্ছে আপনার মাটি, বাট সেখানেও কোনো ময়লা ডার্টি নেই। একদম জায়গায় জায়গায় হচ্ছে আপনার ওই যে সব বক্স রাখা, ঠিক আছে না, ডাস্টবিন রাখা, সেই ডাস্টবিনে ময়লা যার যার মতো করে ময়লা ডাস্টবিনে ফেলতেছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সৌন্দর্য দেখেন, এখানকার যে পরিবেশটা হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্য হয়তো চোখে পড়তেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো ধরনের ময়লা নেই, আবর্জনা নেই। এই জন্য সেটা একটু, বাট ফোকাসটা একটু ভালো আসতেছে যে এখানে কোনো আবর্জনা নেই। ঠিক আছে না? ওই দেখেন প্রতিটা বাড়ির আশেপাশে গাড়ি রাখা আছে, প্রতিটা বাড়ির সামনে 2-4টা করে গাড়ি। ঠিক আছে না? গাড়িগুলো তো অনেক দামি দামি গাড়ি। এদেশে তো আপনার হচ্ছে
গাড়ির প্রাইস তেমন না, প্রাইস না এই দেশের তুলনায়, এই দেশের প্রাইস না, কিন্তু এই দেশের টাকা কনভার্ট করতে গেলে বাংলাদেশে অনেক অনেক টাকা। যেমন হচ্ছে এই দেশের 1 রিয়াল, আমরা যেমন দেখা গেছে 1 রিয়াল হচ্ছে বাংলাদেশের টাকায় বর্তমানে 310-15 টাকা, ঠিক আছে না? তো এই দেশের 1 টাকা বাংলাদেশের 310-15 টাকা। তো সেই হিসাব করতে গেলে তো গাড়ির দাম অনেক, কিন্তু এই দেশের তুলনায় গাড়ির দামটা তেমন না। তারপরেও হ্যাঁ, কনভার্ট করলেও যে বাংলাদেশের একটা গাড়ি, যে গাড়িটা বাংলাদেশের টাকা হিসাব যদি করেন যে 10 লক্ষ টাকা, তো এই দেশে সেটা পাওয়া যাবে 5 লক্ষ টাকায়। মানে ওই লাখ টাকার যদি হিসাব করেন যায়, টাকার হিসাবটা করেন, কনভার্ট করেন। কারণ এই দেশে একটা গাড়ি, ভালো একটা মোটামুটি একটা গাড়ি কিনলে 700 থেকে 800 রিয়াল। তো 800 রিয়াল হিসাব করেন, এবার আপনি 315 টাকা করে, এই 800 রিয়ালে বাংলাদেশে কয় টাকা পড়ে? তো যে গাড়িটা আপনি এই দেশে কিনবেন এই 800-900 রিয়াল দিয়ে, সেই টাকাটা কনভার্ট করলে বাংলাদেশে গাড়ি মিলবে না কখনোই, ঠিক আছে? মাঝে মধ্যে কথা একটু কম বলতে হয়, কারণ হচ্ছে অনেক মহিলারা এখানে আছে, তো এই জন্য এদেশের মহিলারা তো সবচেয়ে সম্মানী মহিলারা। ওমান, ঠিক আছে? আপনারা স্মরণ রাখবেন, আমি যে কান্ট্রিতে আছি সেই কান্ট্রি হচ্ছে ওমান। তো ওমান খুব শান্তি সুষ্ঠু একটা কান্ট্রি, খুব শান্তি সুষ্ঠু একটা কান্ট্রি, সেটা আপনি কনফার্ম বলতে পারেন যে আপনি একটা শান্তি সুষ্ঠু একটা কান্ট্রিতে আছেন। টাকা পয়সার দিক দিয়েও কান্ট্রি খারাপ না, ভালোই। আপনার এখন যে একটা পরিবেশ ওমানের, অনেক অনেক ভালো পরিবেশ, ঠিক আছে? ভিসা বন্ধ, বিশেষ করে বাংলাদেশের ভিসা বন্ধ, এবং হচ্ছে আপনার প্রায় 14-15 ক্যাটাগরির ভিসা অল ইন্টারন্যাশনালভাবে বন্ধ। তো সেই হিসাবে যে এই দেশের যে কান্ট্রিতে যে লোকগুলো ছিল আগে, সেই লোকগুলো মোটামুটি ভালোভাবে এখন কাজ করতে পারতেছে, হাই রেটে কাজ করতে পারতেছে। তো সব মিলিয়ে মনে করেন ভালো, আলহামদুলিল্লাহ। ওমান কম্পিটিশন করলে অন্যান্য কান্ট্রির সাথে শান্তির তুলনায় ওমান অনেক ভালো, ঠিক আছে? কারণ মানুষ এখানে সুশৃঙ্খল, ঠিক আছে? দেখেন পাহাড়, এই যে পাহাড় কাটা, আমি যাইতেছি এখন একটা বড় পাহাড় যাইতেছি আপনাদেরকে নিয়ে, ঠিক আছে? একটা বড় পাহাড়ে যাইতেছি। দেখেন এখানে ওমানের পাশাপাশি এখানকার অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকে আইসা এখানে আপনার বসতি, তারা হচ্ছে এই দেশে বসবাস করা শুরু করছে। যেমন হচ্ছে আপনার সাউথ সুদান, তারপরে হচ্ছে বেলুচিস্তান, এই বিভিন্ন কান্ট্রি থেকে দেখা গেছে আপনার হচ্ছে লোকজন আসছে। তো এই আর কি, হচ্ছে আমার পিছনে হচ্ছে सरफराज, आ जाओ पहाड़ में जाएगा। वीडियो हो रहा है अभी तो यूट्यूब का वीडियो, नो प्रॉब्लम, जितना लंबा कर सकते हैं, नो प्रॉब्लम, करो। अभी बहुत वीडियो भी हो रहा है। देखो अभी अभी सारा आदमी को आ जाओ सरफराज। अभी टाइम खूबसूरत हो गया। हाँ बराबर है, अच्छा है। हमारे पीछे এটা কি कब्रिस्तान है? नहीं ये कब्रिस्तान नहीं है, उधर कब्रिस्तान है।
guy Pakistan. He is Pakistan. পাকিস্তান এবং বাংলাদেশ আমার পিছনে। ওয়াও, নতুন বাড়ি তৈরি হচ্ছে। जाबो सीधा उधर जाएगा। रूट क्रॉसिंग করতেছি। ওই দেখেন পাহাড়ের প্রায় আশেপাশে এসে পড়েছি। আমার পিছনে হচ্ছে বাংলাদেশি, ওমানি অ্যান্ড পাকিস্তানি সবাই আসতেছে। ঠান্ডা পড়েছে ওমানে, এখন ঠান্ডা। ওমানে হচ্ছে এখন খুব ভালো ঠান্ডা পড়েছে, ঠিক আছে। এখন হচ্ছে ঠান্ডায় দেখেন আমার গায়ে মোটামুটি শীতের কাপড় একটা পরতে হয়েছে, কারণ ঠান্ডা মোটামুটি। তারপর একটু হাঁটতেছি, শরীর একটু গরম, এই জন্য তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ঠান্ডা ভালোই। দেখেন রাস্তাঘাট একদম একদম একটা বেকওয়ার্ড জায়গা এখানে। তারপর রাস্তা একদম দেখেন পাকা রাস্তা, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দেখেন পাহাড়ের গুহায়, ওই দেখেন আমার পিছনে পাহাড়ের গুহায় বাসা বাড়ি, ঠিক আছে। হ্যালো, হাই। দেখা এবার দেখেন সুন্দর করে, ওয়াও। আমাদের প্রজেক্ট দেখায় আপনাদেরকে একটু পরে পরে বুঝতে পারবেন আমাদের প্রজেক্টটা কোন দিকে পড়েছে। ঠিক আমার পিছনে আমার প্রজেক্ট, ঠিক আছে, ঠিক আমার পিছনে আমার প্রজেক্ট। ওই যে আমার মাথার ঠিক ঠিক আমার মাথার উপরে দেখেন ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আমার মাথার উপরে আমার প্রজেক্ট। এই হলো। ওকে বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।